মানুষ বলে না যে আল্লাহ তাআলা এত মানুষের বিচার করব কিভাবে? সরকার যে মাঝে মাঝে মানুষকে রিলিফ দেয়, রিলিফের মাল দেয় না। সরকার যদি নিয়ত করে যে আমি 5 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের এই 20-22 কোটি জনগণের সকলের হাতে 1000 কোটি টাকা পৌঁছায় দিব, আমার মনে হয় না যে 1 সপ্তাহ লাগবে। লাগবে না। সরকার যদি মনে করে যে 1 সপ্তাহের মধ্যে এই দেশে কতগুলো মানুষ আছে এই হিসাবটা আমি সঠিকভাবে নিয়ে ফেলব, 1 সপ্তাহ লাগবে না। একটা দেশের ক্ষুদ্র একটা সরকার 1 সপ্তাহ লাগে না। এখন পৃথিবীতে 750 কোটির মতো মানুষ আছে, ধরেন প্রায় 800 কোটির কাছাকাছি, 800 কোটিই ধরেন। কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে, ধরেন আরও 800 কোটি ধরলাম, 1000 কোটি ধরেন, কত কোটি তো হিসাব নিকাশ নাই। পৃথিবীতে যা চলে গেছে, যে 5000 কোটিও ধরি, আগে পরে সব মিলে 10,000 কোটি মানুষ ধরি, তো 10,000 কোটি মানুষ যদি হয় তাহলে আল্লাহর কাছে সময় কিন্তু 50,000 বছর। হাসরের মাঠে হিসাবের সময়টা কি? 50,000 বছর। অনেকে বলেন না সারা দেবন হিসাব কেমন নিব, আমার বয়স 100 বছর হয়ে গেছে, 100 বছরের হিসাব নিতে নিতে আল্লাহ সময় হয়ে যাবো। মানে যার যেরকম চিন্তা আর কি। আল্লাহ তো কতগুলো মানুষ এই দুনিয়াতে পাঠাবে, এই মানুষগুলার হিসাব নিতে কত সময় লাগবে ওটা আগেই আল্লাহ ঠিক করে রাখছে, যে কতগুলো মানুষ পাঠাবো আর এই মানুষগুলোর হিসাব নিতে আমার কত সময়। যদিও আল্লাহর হিসাব নেওয়ার জন্য 5 মিনিট সময়, 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময় লাগবে না, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পারবে। কিন্তু মানুষের বোঝানোর জন্য আল্লাহ তাআলা 50,000 বছরের কথা বলছেন। সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বলছেন 50 আলফা সানা, 50,000 বছর হাসরের মাঠের সময়। তাহলে 10,000 কোটি মানুষের হিসাব নিতে 50,000 বছর সময় যথেষ্ট সময়। এত সময় আল্লাহর লাগবে না। আমরা অনেক সময় মনে করি যে কবরে যাবো, পরে কিয়ামত হয়ে যাব, হাসর মাঠ কায়েম হয়ে যাব, পুলসিরাত পার হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। এই যত সহজে আপনি বলে ফেললেন, এই সময়টা এত কাছাকাছি না, এই সময়টা বড় অনেক দূর। কি অনেক মানুষ এরকম মনে করতে পারে যে এই তো আমল করতেছি, এই তো আমি মরে যাব, মরে যাওয়ার পরেই কবরে চলে যাব, কবরে গেলেই পরে হাসর মাঠ কায়েম হয়ে যাবে, হাসর মাঠ কায়েম হয়ে গেলেই পুলসিরাতে পুল পার হয়ে যাব, আর পুলসিরাতে পুল পার হয়ে গেলেই আমি জান্নাত পেয়ে গেলাম। এই যে 2-1 সেকেন্ডের মধ্যে এই কথাটা যত তাড়াতাড়ি বললাম, আসলেই কি এই সময়টুকু এত তাড়াতাড়ি পার হবে? পার হবে না। এই সময়টুকু এত তাড়াতাড়ি পার হবে না। অনেকের জন্য এই সময়টুকু জীবনের সবচাইতে কালিমালিপ্ত সময়, অভিশপ্ত সময়, আযাবের সময়, কঠিন থেকে কঠিন এক মুহূর্তের সময় হয়ে দাঁড়াবে। সময় যাইতে চাইবে না, সময় যাইতে চাইবে না। আর কোনো ব্যক্তি যদি নেককার হয় তার জন্যও কিন্তু 40,000 বছর, কিন্তু আল্লাহ তাআলা তার কাছ থেকে সময়টা দ্রুত পার করায় নিবেন, তাকে বুঝতে দিবেন না, এতটুকুই। কিন্তু সময় 40,000 বছরই থাকবে। কবরে যে আলমে বরজখ 40,000 বছরে থাকার কথা হাদিসে আসছে, ওইটা 40,000 বছর সময়ই হবে, কম হবে না একদিনও, 1 ঘন্টাও। কিন্তু নেককার ব্যক্তি যারা, দ্রুত ওই সময়টা আল্লাহ তাআলা পার করে দিবেন, সে বুঝতে পারবে না। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো আসহাবে কাহাফের ঘটনা। যেই যুবক যেইভাবে শুইছে, 350-400 বছর পরে ওই যুবক ওই চেহারা নিয়া, ওইটুকু চেহারা নিয়া, ওই রকম চুল নিয়া, ওই রকম দাড়ি নিয়া ওই অবস্থায় উঠছে, শরীরের ভিতরেও কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই দুনিয়ার এই সময়টা
কারো কারো মধ্যে 400 বছর সময় অতিবাহিত করছেন, আবার কারো কারো জন্য এক রাত হিসাবে এই সময়টা পার করছে। তাহলে এটা পরকালেও আল্লাহ তাআলার জন্য সম্ভব যে আল্লাহ তাআলা কোনো কোনো ব্যক্তির জন্য আযাবের কারণে ওই 40,000 বছর, ওই 40,000 বছর ধরে সময় গনে গনে কাটায় কাটায় পার হবে। আর কোনো কোনো ব্যক্তির জন্য 40 দিনও মনে হবে না, 40 ঘন্টাও মনে হবে না, 40 মিনিটও মনে হবে না। মনে হবে একটু আগে শুইলাম, এই তো কেরা আবার জাগ্রত করে দিল। ওই যে তারা যেরকম বলছে, এই তো আমরা এক রাত ঘুমাইছি, একজন বলতেছে আমরা একদিন ঘুমাইছি। তো ওই কবরের ওঠা ওই ব্যক্তি হাসরের মাঠে যখন উঠবে, তখন সেও বলবে এই তো ভাই আমরা একটু আগে ঘুমাইলাম, এখন আমরা উঠে পড়ছি। তারা এটা বলবে। এটা যে আল্লাহ তাআলা পরকালে করবেন এবং এটা হওয়া সম্ভব, এটা আল্লাহর কাছে অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা এটা পারেন, এটা আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপারই না। এই জন্য আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফের এই ঘটনা ঘটাইছেন। আরও একটা ঘটনা আছে, আরও একটা ঘটনা আছে। আল্লাহ তাআলা আরেকজন নবীর জন্য এরকম করছেন। ওটা আরেক লম্বা ঘটনা, আরেকদিন বলবনি। তো এই জন্য পরকাল অবশ্যই আপনাকে অতিবাহিত করতে হবে। আপনি চাইলেই পরকালকে নিজের মতো করে পার করতে পারবো না, এটা সম্ভব না। এটা সম্ভব না যে আপনি আপনার মতো করে পরকাল আপনি পার করে দিলেন।